আজকের ভিডিওতে আমরা বইমেলায় যাব। তো এখন স্টপ করা চলে আসলাম। আমরা জোরে নামাজ বাইতুল মোকাররমে পড়বো। দেখেন, তো এখন আমরা ওযুখানায় যাব। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরব। আমরা নামাজ শেষ করলাম। এখন নামাজ শেষ করে এখন আমরা বইমেলার উদ্দেশ্যে যাব। আমরা হাইটাই যাইতেছি কারণ রিক্সা ভাড়া প্রচুর চাই। আমরা আছি বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয়। রেল এগুলো আগে ব্রিটিশ আমলে চলতো। দেশের প্রাণ বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটি, হাজারো স্টুডেন্টের স্বপ্ন। কারো ভুল লাগলে মেসেজ করে দিবেন। ঐতিহ্যবাহী আমাদের আদিকালের বাঙালি জাতি যেগুলা দেখেন, এগুলা আজ থেকে দেখাই ব্যাটের সব। 3টা বাজে গেট খুলবে পাবলিকদের জন্য, এখন ঢুকতে দিবে না। সিদ্ধান্ত নিচ্ছি মেট্রো রেলে যাবো, মতিঝিল যাবো, আবার আসবো। আসার সাথে সাথে ট্রেন চলে আসছে অ্যান্ড আমরা এখন ভিতরে ঢুকবো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিওতে আমরা বইমেলায় যাব, বাংলাদেশের ঐতিহ্যবাহী বইমেলা। আমাদের এইখান থেকে বইমেলা বেশি দূরে না, আবার বেশি কাছেও না। যাইতে আপনাদেরকে দেখাবো কিভাবে যাইতে হয়। আর আমি আজকে একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার ছোট ভাই অলিউল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অলিউল্লাহ আমার সাথে যাচ্ছে। আমার যাওয়ার উদ্দেশ্য বই কেনা না, ওর উদ্দেশ্য বই কেনা। ওই বই কিনবে আর আমি দেখবো। সো দেখতেই থাকেন কি হয়। তো গাইস, প্রতিবারের মতো আমরা যাচ্ছি এখন সিএনজিতে উঠতে। সিএনজিতে ওঠার পরে আপনাদেরকে দেখাইতেছি। আমাদেরকে এখান থেকে প্রথমে সিএনজিতে উঠতে হবে। তো আমরা অটো চলতে গেছি, দেখতেই থাকেন। থাকেন আমরা এখন তো এখন স্টপ কোটার চলে আসলাম। স্টপ কোটার এই মাত্র পৌঁছালাম স্টপ কোটার। আর স্টপ কোটার আমার একটা কাজ আছে, ছোট্ট একটা কাজ। ওগুলো দেখা হতো, ছোট একটা কাজ আছে। একটা আমার সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এটা পাঠানো লাগবে। তো এই কাজটা কমপ্লিট করার পরে রওনা দিব আপনার ইসের উদ্দেশ্যে, এই বইমেলার উদ্দেশ্যে। তো দেখতেই থাকেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিস এইখানে নাই, উপরে নাই। এখন আন্ডারগ্রাউন্ডে যেতেছি, আন্ডারগ্রাউন্ডে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। তো চলেন আন্ডারগ্রাউন্ডে যাই। দেখতেই থাকেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে যায়, একবারে দেখা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাজ শেষ। এখন আমরা চলে যেতেছি আমাদের গাড়ির উদ্দেশ্যে, বইমেলার উদ্দেশ্যে। তো এখন গাড়িতে উঠবো, দেখতেই থাকেন। এই যে কাজ শেষ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের। আর একটা কথা, যে আমাদের এলাকা এমন একটা এলাকা যেখান থেকে যে কোনো জায়গায় যাইতেই আপনার স্টাফ কোয়ার্টার আসা লাগবেই লাগবে। স্টাফ কোয়ার্টার ছাড়া কোনো গন্তব্য নাই, সবার আগে স্টাফ কোয়ার্টার আসতে হবে। তো স্টাফ কোয়ার্টার থেকে আমরা, এই ব্রিজ আছে, ব্রিজের ওই পাশে আমাদের গাড়ি। তো ওই পাশে আমাদের আসতে পারে, ওই পাশে যেতে হবে। তো ক্যামেরা অফ করা হবে। রাস্তা পারো। এটা হচ্ছে
লেগুনা দেখি বা কাজ দিয়া চলো। তো এখন বাসে আছি, বাসে বসে আছি, এখনো গাড়ি ফুল হয় নাই। বাস সাথে কতক্ষণ লাগে কি জানি না, দেখতেই থাকেন। খুবই বোরিং লাগে ওয়েট করা। সো গাইস, আমরা এখন এই গুলিস্তান চলে আসছি, আর এখন আনুমানিক বাজে এখন 1:20, আর 1:20 যেহেতু বাজে, তো আমরা কি নামাজ পড়বো না? হ্যাঁ অবশ্যই, এখন জোহরের ওয়াক্ত, আমরা জোহরের নামাজ বাইতুল মোকাররমে পড়বো। দেখেন তো দেখা হইতাছে নামাজের পর আমরা রওনা দিব বইমেলার উদ্দেশ্যে। এখন আমরা নামাজ পড়তে যাব, এখন নামাজের পরে দেখা হচ্ছে। তো এখন আমরা অজুখানায় যাব, অজু করা লাগবে। আমি অজু করা শেষ করে পরে এখন নামাজ পড়বো। এখন জোহরের ওয়াক্তে নামাজ পড়বো অজু করা শেষ হলে। তো এখন যেতেছি অজুখানায়, দেখেন বাইতুল মোকাররমের অজুখানা। তো পরেই দেখা হইতেছে। বাইতুল মোকাররমের মধ্যে আছি, একবারে মেইন জায়গা যেখানে নামাজ পড়ানো হয়, যেখানে খুতবা দেওয়া হয়, সেখানে একবার দেখতেই থাকেন। এখন আমরা উদ্দেশ্যে যাব। এটা কাবাব শরীফের ক্লাব এবং সৌদি আরবের মহামান্য বাদশাহ খালিদ ইবনে আব্দুল আজিম আল সাউদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মহামান্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরব সফরকালে সূরা হজের 26 নং আয়াত লিখিত কাবা শরীফের গ্লাভে এই অমূল্য খণ্ডটি উপহার দেন। এই তো বাইতুল মোকাররমের ভিতরে অবস্থা দেখালাম আপনাদেরকে, দেখতে থাকেন। أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق। তো এখন আমরা নামাজ শেষ করলাম, এখন নামাজ শেষ করে এখন আমরা বইমেলার উদ্দেশ্যে যাব। আর অলিউল্লাহ, অনুভূতি কেমন বাইতুল মোকাররমে নামাজ পড়ার? আলহামদুলিল্লাহ, আমার অনেক সুন্দর একটা অনুভূতি হইলো নামাজ পড়ার পর। আলহামদুলিল্লাহ, অনেক রোদ, আর আমি এখন গরমের শীতের পোশাক পরে আইছি, এটা আমার একটা ভুল ছিল। তো দেখতেই থাকেন। সো গাইস, এখন আমরা হাইটাই যাইতেছি, কারণ রিক্সা ভাড়া প্রচুর চাই, আর এখান থেকে বেশি দূরও না, হাইস্ট গেলে 10 মিনিট 15 মিনিট হাইটা যেতে নাকি। কতক্ষণ? 10 মিনিটের মতো রাস্তা, তো হাইটাই যেতেছি, আর রিক্সা ভাড়া প্রচুর চাই, এটা আপনার বলার বাইরে। আর এখন আপনাদেরকে আমি দেখাইতে পারি আমরা এখন কই আছি। দেখেন আমরা এখন এইখানে আসছি। হাঁটতেছি, দেখতেছি দৃশ্যগুলা, আর আজকে রাস্তায় প্রচুর জ্যাম। আজকে আমাদের বের হওয়াটা মনে হয় ভুল হয়েছে, কারণ জ্যামের কারণে আসলে ঠিকমতো আসলে টাইমিং এর উলটপালট হয়ে যায়। আমরা যে টাইমিং চিন্তা করি ওই টাইমে আসতে পারি না, দিন শেষে দেরি হয়ে যায়, সবকিছু কভার করতেও পারি না। দেখতেই থাকেন কি হয়। এখন আমরা আছি বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়।
এই যে রেল ভবন, সব বাংলাদেশ রেলের সব কার্য পরিচালনা এখান থেকে হয়। আমরা ঢাকার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এরিয়াতে আছি, যেটাকে বলে বাংলাদেশে যান। এই দেখেন কত পুরানো রেল, এগুলো আগে ব্রিটিশ আমলে চলতো। দেখেন বাংলাদেশের ব্রিটিশ আমলের, হ্যাঁ কয়লার দিয়ে চলতো। তো আপনাদের তো দেখাইতেছি যতটুকু আমরা পারতেছি দেখানো, আরো বেশি দেখাইতে পারলে ভালো হইতো। তো দেখতেই থাকেন। আর কত সুন্দর ফুল গাছ, বাগান। আসলে বাংলাদেশটা আসলে অনেক সুন্দর, যদি সুন্দরভাবে কেউ ফুটাই তুলতে পারে। আমরা আসলে পারি না, আমরা শুধু জ্যাম দেখাই, কষ্টগুলা দেখাই, এইগুলা দেখাই, ওইগুলা দেখাই, খালি সমস্যা। কিন্তু বাংলাদেশ কিন্তু আসলে অনেক সুন্দর, যদি সুন্দর করে দেখাইতে পারি। আর আমরা এখন মোটামুটি কাছাকাছি চলে আসছি, বেশিক্ষণ না, 5 মিনিট হাঁটা অলরেডি শেষ। আর 5 মিনিট হাঁটলে ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো। অলিউল্লাহ, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার সাথে আমার 21-এর বইমেলা বছরে প্রায় এই টাইমটাতে হয়। আমি বই কিনবো না, অলিউল্লাহ বই কিনবে। ও চয়েস হইলে কিনবে, না চয়েস হইলে কিনবে না, কারণ আমি প্রায় বই কিনে, আর ওর বই কেনার অনেক অভিজ্ঞতা। অনেক বই পড়ে, বাসায় প্রচুর বই পড়ে, গল্পের বই। এমনি বই পড়ে না, পড়ালেখার বই পড়ে না, ওই শুধু গল্পের বইগুলা পড়ে। দেখতেই থাকেন। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি। হাজারো স্টুডেন্টের স্বপ্ন যেখানে পড়া। কি সুন্দর মনোরম দৃশ্য ঢাকা ইউনিভার্সিটি। আসলে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটিতে ঢোকার, পড়ার, এবং এইখান থেকে আসলে আমাদের বাংলাদেশ পরিচালনা হয়, যেটা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে বড় বড় মন্ত্রণালয়, বড় বড় স্থানে যায়, এবং বাংলাদেশ পরিচালিত হয় এই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের ভবিষ্যৎ প্রজন্ম উদ্যোগে। তো দেখতেই থাকেন। আর আমরা এখন আছি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে, আমরা বের হয়ে যাবো এখান থেকে। কত সুন্দর ফুল বাগান, দেখেন কি সুন্দর গাছ। আসলে ঢাকা ইউনিভার্সিটি, এখন আমরা আছি রসায়ন বিভাগে। কত সুন্দর ফুলগুলা, মাশাআল্লাহ। তো কেমন লাগতেছে বুঝলা ওর এক সময় পুরো ফুল ডিটেলসে ঢাকা ইউনিভার্সিটি এখানে আছে ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড ওকে করতে পারলাম দেখা যেতেছে ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি। ওকে কারো ফুল লাগলে মেসেজ করে দিবেন, হোম ডেলিভারি করে দেব। আসলে আমরা সিঙ্গেল মানুষ, আমাদের যে ডু খবর আমরা জানি না। আর কারো যদি ফুল লাগলে কমেন্টে বলবেন, বাসায় পাঠাই দিব পার্সেল, হোম ডেলিভারি। ওরে বাবা, ফুল গাছ বুঝে দেখেন, ফুল গাছ চলে যেতেছে আপনার বাসায়। দেখতেই থাকেন। আপনারা এখন দেখতে পাইতেছেন বাংলাদেশের কুটির শিল্প। বাংলাদেশ এখানে বাংলাদেশ ঐতিহ্যবাহী আমাদের আদিকালের বাঙালি জাতি যেগুলা আমরা দৈনন্দিন কাজে যেগুলো ব্যবহার হয়তো ওইসব জিনিসগুলো এখানে আছে। ঢাকা ভার্সিটি অপোজিট সাইডে, ঢাকা ভার্সিটি এরিয়াতে এটা পড়তে। দেখতে এখানে এখন রাস্তা পার হবো। তো রাস্তা পার হয়ে গেলাম,
দেখেন এগুলা কাছ থেকে দেখাই, বেতের সব। একটা ঐতিহ্যবাহী রাস্তা, কত সুন্দর দেখেন। এগুলো কি ঘর সাজানো? কেউ যদি ঘর সাজাতে চান তাহলে এখান থেকে এগুলো নিয়ে যেতে পারেন। গাইস, আমাদের আসলে ভাগ্যটাই খারাপ। এখন আমরা আইসি, এখন বাজে কয়টা? 2:40। এখন গেট বন্ধ। 3টা বাজে গেট খুলবে পাবলিকদের জন্য, এখন ঢুকতে দিবে না। এই কারণে এখন আমরা মেট্রো রেল স্টেশনে এসেছি। তো মেট্রো রেলের পাশেই আপনার বইমেলা, দেখেন যে বইমেলা, আর এটা মেট্রো রেলের পাশে আমরা এখন দাঁড়ায় আছি। দেখেন, দেখতে থাকেন। মেট্রো রেলের গাইজ টাইম পাসের জন্য, জাস্ট টাইম পাস, আর কিছু না। আমরা কোনো জায়গায় যাচ্ছি না, আমরা কোনো জায়গা থেকে আসবো না, জাস্ট টাইম পাসের জন্য মেট্রো রেল আইসি। অ্যান্ড আধা ঘন্টা আমাদের এখন ওয়েস্ট করতে হবে। আধা ঘন্টা আমাদের আধা ঘন্টা তো অনেক বড় একটা টাইম আমার কাছে লাগে। কিন্তু এই সময় 5 মিনিট অনেক বড় সময় হয়ে যায়। এখন আমার কাছে আধা ঘন্টা অনেক বড় সময় লাগে, কারণ আমার মাথাটা প্রচুর ঘুম একটা ভাব। জানেন আমার একটু ঘুমের সমস্যা আছে, ভালো লাগে। দেখতে থাকেন। তো সিদ্ধান্ত নিচ্ছি মেট্রো রেলে যাবো, মতিঝিল যাবো, আবার আসবো। বলিউলার ফার্স্ট টাইম যেহেতু তারপরে হইলো আপনার রাজস্থান। ঠিক আছে, দেন টাকা দেন। আরেকটা প্রচুর প্রচুর ঝামেলা না হলেই তোমার টিকিট নোট একটু ই করে। আসার সাথে সাথে ট্রেন চলে আসছে, অ্যান্ড আমরা এখন ভিতরে ঢুকবো। না গাইস, এখন আমাদের ট্রেন আসে নাই। আমাদের ট্রেন আসবে, আর আমরা প্ল্যাটফর্ম খুঁজতেছি, যে কোনো একটা খালি প্ল্যাটফর্মে দাঁড়াবো। এখানে দাঁড়াই, এখানে মানুষ কম আছে, এখানে দাঁড়াই। তো এখানে দাঁড়াই। অলির ফিলিংস গুড। এখন আমাদের ট্রেন আসে নাই, দেখতে থাকেন। আমাদের ট্রেন চলে আসছে গাইস, আমাদের ট্রেন চলে আসছে। এখন আমরা ট্রেনে উঠবো।
এটা আমাদের gate। এখান থেকে আমরা এটা মোটামুটি ফাঁকা আছে, দেখা যাক এখান থেকে বের হয় কিনা। আমরা উঠতেছি। দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন শাহবাগ। This train is bound for Uttara North. Next station is Shahbaz. শাহবাগ। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহবাগ। Doors will open on the left. Please mind the gap. তো গাইস, আমাদের গন্তব্য ছিল মতিঝিল, কিন্তু আমরা কাউরান বাজারে নেমে পড়ছি কারণ আমাদের সময় স্বল্পতা। আবার মেট্রো রেলে ব্যাক করবো ঢাকা ইউনিভার্সিটিতে। এখন আমরা আবার টিকিট কাটতে যাচ্ছি, দেখতেই থাকেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আমরা এই ভিডিও নেক্সট 2টা পার্ট করবো। নেক্সট পার্ট আপনার পরবর্তী ভিডিওতে পাবেন, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই কারণে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ গাইস। بين الرجا والخوف قلبي طائر